রাখি, .txt, এবং এটাকে নামটা আমি কপি করে নিলাম সিম্পলি, এবং এটাকে সেভ করে নিলাম, রাইট? এটাকে আমি এবার একটু ওপেন করি, নোটপ্যাড দিয়েই ওপেন করি, এবং এখানের মধ্যে আমরা কোন একটা টেক্সট লিখলাম, কন্ট্যাক্ট আস, রাইট? আমি কন্ট্যাক্ট আস রেখে নিলাম, এটাকে টিএক্সটাকে এইচটিএমএল দিই, তাহলে খুলতে হয়তো সহজ হবে। স্ক্রিনটা কি রিনেম দেখা করে এটা যাচ্ছে? টিএক্সটি। হ্যালো, স্ক্রিন হ্যাঁ, ভিজিবল হচ্ছে না স্যার? স্ক্রিনটা ব্ল্যাঙ্ক হয়ে আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। 1 মিনিট, আমি তাহলে একটু চেক করে দেখি জিনিসটা স্ক্রিনে কি হলো। এখন কি দেখা যাচ্ছে কোডগুলো? এখন দেখা যাচ্ছে। ওকে, তো আমি জিনিসটা আরেকবার একটু রিভাইজ করে দিই। যেমন লাস্ট টাইম আমরা এই প্রজেক্টটা বানিয়েছিলাম, তো এখানের মধ্যে আমরা যে প্রোফাইল ইমেজ যেটা ছিল আমাদের, সেখানে একটা এক্সটার্নাল ইমেজের লিংক দিয়েছিলাম, বাট এবার আমরা এক্সটার্নালের জায়গায় ইন্টারনাল ইমেজ অ্যাড করলাম। যেমন এটা হচ্ছে আমার ইন্টারনাল ইমেজ, তো এটা কিভাবে অ্যাড করলাম? প্রথমত আমি এটা হচ্ছে আমার মূলত ফাইল পাথ। যদি এটাকে আমি সিম্পলি কপি করে কোনো ব্রাউজারে ওপেন করি, যেমন ধরুন আমি একটা ব্রাউজার ওপেন করলাম, আমার ইমেজটা শো করছে, যেখানের মধ্যে এটা মূলত আমার সি ড্রাইভে সেভ আছে। তো এটা আমি কিভাবে শো করছি? এটা করছি আমি এখানে, আমি প্রথমে একটা ফোল্ডার বানালাম ডেস্কটপের মধ্যে, আপলোড, সেই ফোল্ডারের মধ্যে আমার ইন্ডেক্স ফাইল এবং ইমেজটা আপলোড করে দিলাম, এবং ইমেজের যে পাথ ইউআরএল বা পারমালিংকটা আছে সেটা আমি মূলত এই জায়গায় বসিয়ে দিলাম, যেখানের মধ্যে স্টেপ বাই স্টেপ কোথায় কোনটা আছে ওভাবেই আছে। তো এইভাবে ইমেজটা এখানে শো করছে। তো আগের বার আমরা যত রকমের লিঙ্ক এখানে অ্যাড করলাম সেগুলো সবগুলো ছিল যে এক্সটার্নাল। তো আজকে আমরা এখানের মধ্যে কিছু ইন্টারনাল লিঙ্ক অ্যাড করবো। তো ইন্টারনাল মানে হচ্ছে যে আপনার ভেতরের যে ফাইলগুলো আছে সেগুলোকে সংবোধন করে দেওয়া। যেমন ধরেন আমি একটু আগে এখানের মধ্যে একটা ফাইল বানালাম কন্ট্যাক্ট, এটার নাম হচ্ছে contact.html। এটাকে যদি আমরা ওপেন করি, এটা জাস্ট contact.html এ শো করছে। তো আমি এখান থেকে জাস্ট এটা পাথ ইউআরএলটা কপি করে নেব, এই যে contact.html, এবং এটাকে আমি চাচ্ছি যে আমার এখানের মধ্যে দেখাতে। তো এটাকে আমি সিম্পলি এখানে একটা জায়গার মধ্যে দেখাই। তো দেখানোর জন্য আমরা সিম্পলি সেই সেম আইডি এটাই ব্যবহার করব, সেটা হচ্ছে আমাদের এ দিয়ে, মানে এ ট্যাগ দিয়ে, যেটা দিয়ে আমরা মূলত লিংক অ্যাড করি। এ ট্যাগের মধ্যে আমরা আমাদের ইউআরএলটা বসিয়ে দেবো, এবং এখানে আমরা একটা টেক্সট অ্যাড করব, কন্ট্যাক্ট আস। এটাকে যদি আমরা সেভ করি এবং ব্যাক এসে একটা রিফ্রেশ দিই, এখানে সিম্পলি আমাদের কন্ট্যাক্ট আস ফাইলটা এসে গেছে। তো এখানে যদি আমরা ক্লিক করি, সিম্পলি আমাদের কন্ট্যাক্ট আস ফাইলের মধ্যে এটা নিয়ে যাবে, এবং ব্যাক করলে আবার এখানে এসে যাবে। তো এটা হচ্ছে মূলত আপনার এই যে যত রকম ওয়েবসাইট আছে সবগুলোর ক্ষেত্রে এইভাবেই ফাইলগুলো একে অপরের সাথে ইন্টার কানেক্টেড থাকে। ইন্টারনাল লিংকের ক্ষেত্রে সেগুলো বিভিন্ন জায়গায় ধরেন আপনার মেনু হোক বা ক্যাটাগরিজ হোক, সেগুলো এভাবেই অ্যাড করে। যেমন ধরেন যদি আমরা একটা সাইটে যাই, আমরা সিম্পলি যেমন এখানে হেডারের মধ্যে অনেক জায়গায় হেডারের মধ্যেই আপনার নামগুলো থাকে, তো আমি নিচের দিকে যাই, যেমন নিচের দিকে ধরেন এই যে আমাদের সম্পর্কে অ্যাবাউট আস, এটাকে যদি আমি ইন্সপেক্ট করি, এটা মূলত এখানে ফাইল সি ড্রাইভ বা লোকাল সার্ভারে অ্যাড করছে, আমরা এই অংশটুকু গুলো অ্যাড করেছি। এগুলো চাইলে আপনারা অ্যাড না করলে হচ্ছে, আপনারা যখন সি ড্রাইভের সি প্যানেলে করবেন তখন শুধু এই পার্টিকুলার এরিয়াটা থাকবে, জাস্ট আপনার ফোল্ডারের নাম আর ফোল্ডারের ভিতর যে কাঙ্ক্ষিত ফাইলটা আছে সেই ফাইলটার নাম, এই পার্টিকুলার এরিয়াগুলো আর লাগবে না, কারণ এটা তখন অটোমেটিক সি প্যানেল আপনার এই অংশটাকে খুঁজে নেবে যে এরকম একটা ফোল্ডার আছে যেটার মধ্যে আপনার এই ফাইলটা আছে। বাট এখানে ক্ষেত্রে আমাকে উল্লেখ করে দিতে হচ্ছে কোনটা কোনটার ভিতর আছে, বা যেমন এখানের মধ্যে আমি উল্লেখ করে দিচ্ছি। এভাবে মূলত বিভিন্ন সাইটের মধ্যে আপনার পেজ হোক, ক্যাটাগরি হোক, বা কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, টার্মস এন্ড কন্ডিশন ওগুলো অ্যাড করা হয়।
যেমন এখানের মধ্যে একটা জিনিস আপনি খেয়াল করছেন, যেমন এখানে যদি আমরা কন্টাক্ট আছে যে এটা সেম জায়গায় খুলতেছে। অর্থাৎ আমরা চাচ্ছি যে ওইখানে ক্লিক করে এটা আরেক জায়গায় খুলবে। তো সেটার জন্য আমরা এখানের মধ্যে একটা জিনিস করে দিতে পারি, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক। আমরা টার্গেটটাকে ব্ল্যাঙ্ক করে দিতে পারি। তো টার্গেট ব্ল্যাঙ্ক করে দেওয়ার মানে হচ্ছে যে নতুন একটা ট্যাবে খুলবে। আর যদি চান যে আপনার টার্গেট হচ্ছে আপনার অরিজিনাল ট্যাবের মধ্যে, অর্থাৎ বর্তমানে যেভাবে খুলছে, যে এখানে ক্লিক করলে এই পেজের এই ট্যাবের মধ্যে খুলছে, তাহলে আপনি আপনার টার্গেটটা সেলফ করে দেবেন। এখন আমি চাচ্ছি যে আমার টার্গেট হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ট্যাবের মধ্যে খুলবে। তো আমি সিম্পলি সেটাই করব। এখানের মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, যেটার নাম হচ্ছে টার্গেট। আমরা এখানে ওপেনটাকে তো একটু জায়গা নিয়ে এখানে টার্গেট নেব। এবং টার্গেট আমি লিখে দেবো এখানে আপনার ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক এভাবে লেখা একটা আন্ডারস্কোর দিয়ে এটাকে যদি আমরা সেভ করি, এখানে গিয়ে একটা রিফ্রেশ দিই, এই আমাদের একটা নতুন ট্যাব খুলছে এবং এই ট্যাবের নাম টাম সব আছে। এভাবে করে আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট ফাইলগুলো এখানে অ্যাড করতে পারবেন। যেমন সেম জিনিস এখানে ক্ষেত্রেও কাজ করে। এখানে ক্ষেত্রে দেওয়া হয় না এটা। এটা এরকম ভাবে খুলছে, যেমন এখানের মধ্যে এই জিনিস ২ টা ফিক্সড। তো এখানে ক্ষেত্রে আর লাগছে না। তো সেম জিনিসটা আপনারা চাইলে, যেমন এখান থেকে আমি যদি এই জিনিসটাকে কপি করে আমরা আমাদের অন্যান্য জিনিসগুলোতে বসিয়ে দিই, যেখানে, যেখানে আমরা ইউআরএল ব্যবহার করেছি, সবগুলোর ক্ষেত্রে এই জিনিসটা সেম ভাবে কাজ করবে ব্ল্যাঙ্ক। সবগুলোতে যখন আমরা ওপেন করবো এখন দ্বিতীয়বার, ওগুলো অটোমেটিক অন্য একটা ট্যাবের মধ্যে ওপেন হবে। এতে করে সহজ হবে। আমরা অরিজিনাল ট্যাবের কোডগুলো তো দেখতে পারবো, সাথে, সাথে অন্যান্য ইয়েতেও দেখতে পারবো। তো এতটুকু তো করা গেল। এরপর আমরা এখানে আরেকটা জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে টুল টিপ। যেমন এর আগে আমরা একটা টুল টিপ ব্যবহার করেছিলাম, সেটা ছিল যে ABBR, যেটার অর্থ ছিল যে যদি আমরা এখানে HTML এর মধ্যে ধরি, তো এখানের মধ্যে একটা এরকম টেক্সট আসবে। তো সেম জিনিসটা আমরা আরেকটা দিয়ে করতে পারি, সেটা হচ্ছে টাইটেল। কিন্তু এটা ইউআরএল এর ক্ষেত্রে, কোনো টেক্সটের ক্ষেত্রে না। আমরা চাচ্ছি আমাদের ইউআরএলটাকে যখন আমরা টাচ করব, সেখান থেকে একটা ডেটা শো করবে। তো সেটা শো করার জন্য আমরা এখানে একটা কাজ করি, এখানের মধ্যে আমরা টাইটেল নেব। অর্থাৎ আমাদের এটা টাইটেল কি, কন্টেন্ট কাস্টার টাইটেল কি। তো আমরা এখানে একটা টাইটেল নেব এবং এই টাইটেলের ভিতরে আমরা আমাদের লেখাটা লিখবো। যেমন ধরেন আমি যদি এখানে একটা লেখা দিই, অর কন্টেন্ট, এখন যদি আমি এখানে ফেরত গিয়ে একটা বেসিক রিফ্রেশ দিই, তাহলে এখানে যখনই ধরবো, এখানের মধ্যে আমার এই মেসেজটা শো করবে। বাট এই দুটো ক্ষেত্রে মেসেজটা সেমই কাজ করছে, বাট ডিফারেন্স হচ্ছে এটা ব্যবহার করা হয়েছে আপনার এই এবিআর টুলটা, মূলত ট্যাগটা ব্যবহার করা হয়েছে আপনার টেক্সটের ক্ষেত্রে, যে জায়গায় এটা আমরা শুধু লিঙ্কের ক্ষেত্রে ব্যবহার করেছি টাইটেল। কিন্তু যখন আপনি এই টাইটেল জিনিসটা এখানে ব্যবহার করবেন, তখন এখানের মধ্যে এটা কাজ করবে না। যেমন আপনারা এখানে দেখছেন, যেমন আমরা এখানের মধ্যে টাইটেল একটা জিনিস দিয়েছি, বাট এটা এখানে আর এখানের মধ্যে দুজনের মধ্যে ডিফারেন্ট ভাবে কাজ করছে। যেখানে এখানে টাইটেলটা শুধু টেক্সটকে রিপ্রেজেন্ট করছে এবং সেই টেক্সটকে মানুষকে দেখানোর জন্য আমরা এখানের মধ্যে একটা ট্যাগ ব্যবহার করেছি। সেই জায়গায় লিঙ্কের ক্ষেত্রে আমাদেরকে কোনো ট্যাগ ব্যবহার করতে হয়নি। আমরা জাস্ট টেক্সটটাকে রিপ্রেজেন্ট করেছি এবং এটা অটোমেটিক ইউজারের কাছে অ্যাজ এ টুল টিপ শো হচ্ছে। সেম ভাবেই আমরা আমাদের পোর্টফোলিওর মধ্যে ধরেন একটু নিচের দিকে আমরা আমাদের ইমেলস, অর্থাৎ এখানে গুগল ফেসবুকের পাশে ইমেলস অ্যাড করতে চাচ্ছি। তো সেটাও আমরা করবো যে সেম ভাবে এই ট্যাগ দিয়ে। বাট যখন আমরা ইমেল অ্যাড করব, সেই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা কোনো এরকম লিখতে পারবো না যে example@gmail.com, ধরুন এটা একটা লিখলাম এবং এটাকে আমি সেভও করে দিলাম এবং এখানে লিখলাম যে এই জিনিসটাকে কপি করে আমি এখানে দিয়ে দিলাম ইমেলটাকে, যাতে সেটা টেক্সট দেখায়। রাইট? আমি এটাকে একটু সেভ করে নিলাম এবং যদি আমি ব্যাক যাই, তো আমাদের ইমেলটা এখানে দেখাবে, যেমন ইমেল দেখাচ্ছে। বাট আমি যদি এখন ইমেলে ক্লিক করি, এটা একটা ফোল্ডার খোলার চেষ্টা করছে, যেটা একটা প্রবলেম, কারণ এখানে আমাদের ইউআরএলটা ব্ল্যাঙ্ক। এখানে ইউআরএল এর কোনো ডেজিগনেশন বা কোনো ডেস্টিনেশন নেই। এই ক্ষেত্রে আমরা আমাদের ইমেলটাকে একটা ডেস্টিনেশন দেবো, সেটা হচ্ছে মেইল। এটা অনেকে অনেক জায়গায় ব্যবহার করে।
যে আমাদের ইমেলটা কোথায় যাবে। তো এটা একটা ছোট্ট একটা টেকনিক যেটার মাধ্যমে যখনই ইউআরএলটাতে ক্লিক করা হবে তখন একটা ইন্ডেক্সড হবে এবং এটা একটা মেইল সার্ভারের সাথে কানেক্ট হয়ে যাবে। ডিফল্ট মেইল সার্ভার। এবং এটা একটা ইমেল সেন্ড করার চেষ্টা করি। যেমন এখন যদি আমি লিঙ্কটাতে ক্লিক করি, এটা অটোমেটিক এভেইলেবল ব্রাউজার গুলো ওপেন করবে এবং এখান থেকে যেকোনো ব্রাউজার সিলেক্ট করা বা মাইক্রোসফটের যেকোনো সিলেক্ট করা মাত্র সেখানে ইমেল ওপেন হবে এবং সেখান থেকে আমরা ইমেলটা সেন্ড করতে পারবো। সেম ভাবেই আমরা অনেক জায়গায় দেখি যে টেলিফোন নাম্বার দেওয়া থাকে ফর্মের মধ্যে বা আপনার পোর্টফোলিওতে এবং সেটাতে ক্লিক করা মাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার বা তাদের টেলিফোন নাম্বারে কল চলে যায় আমাদের মোবাইল থেকে। সেম জিনিসটাই এভাবেই করা হয় মূলত এই ট্যাগ দিয়ে, যেখানের মধ্যে আপনার প্রথমত টেলিফোন নাম্বারটা লেখা হয়। বাট এই ক্ষেত্রে আপনার সবসময় আপনার কান্ট্রি কোড ব্যবহার করতে হবে। যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে একটা কান্ট্রি কোড, বাংলাদেশের ক্ষেত্রে একটা কান্ট্রি কোড ব্যবহার করতে হবে। বাট যখন আমি এখানের মধ্যে নাম্বারটা লিখবো, এটার মধ্যে কোনো প্রকার রেসপন্স আসবে না। তো সেই ক্ষেত্রে আমরা এখানের মধ্যে রেসপন্সের জন্য টেল একটা টেকনিক ব্যবহার করবো, সেটা হচ্ছে টেল। এই টেলটা দেওয়ার কারণে যখনই এটা ইন্ডেক্সড হবে এবং আমরা এটাতে কোনোভাবে ক্লিক করব, যখন আমরা কোনোভাবে ক্লিক করবো এটা অটোমেটিক টেলিফোন, এই যে এখানে আমাদের একটা টেলিফোন ওপেন হবে। তো যাদের যাদের পিসির মধ্যে আপনার মোবাইল ফাংশনটা অ্যাড করা থাকে তাদের ওখান থেকে অটোমেটিক কল চলে যাবে। এই টাইপের ছোট ছোট জিনিসগুলো মূলত পোর্টফোলিও বা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে অ্যাড করা হয় যাতে সহজে কন্টাক্ট ফর্ম টর্ম থেকে আমরা কন্টাক্ট করতে পারি ইউজারদের, বা ওনারের সাথে ডাইরেক্ট কল করা যায় নাম্বার কোনো না লিখেই।